গাইস আসসালামু আলাইকুম, মাই নেম ইজ সাফি হাসান নীরব এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমার আম্মু গরুর গোশত রান্না করবে, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার আম্মু গরুর গোশতগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছে, এরপরে আলু বড় বড় করে কেটে নিয়েছে, এরপরে আমরা মাটির চুলাটিকে জ্বালিয়ে নিয়েছি, এরপর একটি পরিষ্কার কড়াই বসিয়ে নিয়েছি, এরপরে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসার পর তারপর তেজপাতা, এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। যেভাবে পেঁয়াজ বেরেস্তা করা হয়, পেঁয়াজটি আমরা লালচে কালার করে নিব হালকা। এবং আমার আম্মু কিন্তু আছে সম্পূর্ণ রান্নাটাই খাঁটি সরিষার তেল এবং মাটির চুলাতেই করবে। এরপর আমার আম্মু এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। এবং আজকে আপনারা কিন্তু আমাদের ভিডিওতে একটা হলেও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে যেহেতু গরম। এরপরই দেখতে দেখতে পেঁয়াজটি ভাজা হয়ে গেল। এরপরই আমরা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ভেজে নিয়েছি। এরপরে ভালো করে মিক্স করে ভেজে নেওয়া হয়ে আসলেই হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে কিছুটা পানি দিয়ে দিব কষানোর জন্য। এরপরে কিছুটা স্বাদ মতো লবণও দিয়ে দেব। এই যে এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনাদের যে যার মতন স্বাদ মতো লবণ দিবেন। এরপর এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি কষানোর জন্য। এবং দেখতেই পাচ্ছেন নিচে মাটির চুলাতে আলচে অল্প আছে আগুন জ্বলছে এবং উপরে এটাকে কষানো হচ্ছে যাতে, এবং কিছুক্ষণ পর পর এটাকে কিন্তু লাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এটাকে এখন ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবং এরপর যে আমরা গরুর গোশতগুলোকে পরিষ্কার করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। যে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। এখন আমরা গরুর গোশতগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্লিজ এই ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপরে গরুর গোশত দেওয়া হয়ে গেলে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে, যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় গোশতের সাথে। এবার ভালো চেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে মাটির চুলা কত সুন্দর আগুন জ্বলছে। এবং গোশতটা কিন্তু আমরা অল্প আঁচেই রান্না করছি যাতে নিচে লেগে না যায়, এবং কিছুক্ষণ যাতে হবে এবং লাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে এবং পোড়া পোড়া গন্ধ আসতে পারে। এখন আমরা এটাকে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কোনো বেশি আগুন জ্বলছে না, অল্প আছে কিন্তু উপরে রান্না করা হচ্ছে। এখন একটু আগুন জ্বলছে। এখন আমরা এটাকে ঢাকনাটা উঠিয়ে দেখছি যে গোশত থেকে অনেক পানি বের হয়েছে এবং গোশতটাও কিন্তু কষিয়ে সেদ্ধও হয়ে গেছে গোশতটি, এবং একটা রঙও কিন্তু চলে এসেছে। তার জন্য আমরা একটু ঢেকে দিয়েছি পানিটা শুকানোর জন্য। এই যে পানিটা শুকিয়ে গিয়েছে ঢাকনাটা উঠানোর পর দেখতেই পেলেন। এখন আমরা আগে থেকে বড় বড় করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে হয়ে গেলে এই গোশতের মধ্যে যে পানি আছে এতেও সেদ্ধ হয়ে যাবে। এবং আমার আম্মু মনে করে আলু যদি এরকম কষানো অবস্থায় দিয়ে দেওয়া হয় তাহলে আলুর ভিতরে মশলাটা ঢোকে। এবং এরপর আমার আম্মু আবার ঢেকে দিল। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ আবার ঢাকনাটাকে উঠিয়ে নিল। ওরা দেখতেই পাচ্ছেন যে পানিটা একটু একটু করে কমে আসছে এবং আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে এবং গোশতটাও সেদ্ধ হয়েই গেছে। এখন আমার আম্মু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিল। এরপর ঢাকনাটা উঠানো হয়ে গেল। তারপর দেখতে পেলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর পানিটাও কিন্তু টেনে আসছে। এর জন্য আমার আম্মু ভালো করে নেড়েছে উল্টিয়ে নিচ্ছে যেন নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন যে এই গোশতটা কিন্তু পুরো পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমার আম্মু এটাকে নিচে লেগে না যায় এর জন্য লাড়াচাড়া দিয়ে নিচ্ছে। এবং এটা গোশতটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, এটা দিয়েও খেয়াল রাখতে হবে। এরপর আমার আম্মু যেহেতু আমরা ঝোল রাখতে হবে গোশত, এর জন্য আমার আম্মু পানি দিয়ে দিল। পানি দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিল। এবং প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়। এরপর আমার আম্মু আবারও ঢেকে দিল এবং নিচে অল্প আছে রাখা হয়েছে। এরপর ঢাকনাটাকে উঠানোর পর দেখাই যাচ্ছে যে গোশতটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমার আম্মু একটা স্পেশাল মশলা বানিয়ে রাখে জিরা ভেজে, সেটাকে দিয়ে দিল। এবার আমাদের গোশতটা হয়ে গেল। এবার দেখতেই পাচ্ছেন গোশতটা কত সুন্দর একটা রং এসেছে এবং গোশতর আলুটাও অনেক সুন্দর সফট এবং নরম হয়েছে এবং গোশতটাও কিন্তু নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার আম্মু আমাকে বের দিচ্ছে, কারণ গোশত আমার খুবই প্রিয়। গোশত হলে আমার আর কিছুই খেতে ইচ্ছে করে না, গোশত হলেই আমার তাড়াতাড়ি খিদে লেগে যায়। তো আমার আম্মু আমাকে 2 পিস আলু দিয়েছিল, আমি আমার আম্মুকে বলেছি আমাকে আর 1 পিস আলু দাও। কিন্তু আমার কাছে খেতে এতটাই মজা লেগেছে যে আমি আর একবার নিয়েছি, কিন্তু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো গাইস আজকে আমাদের ভিডিওতে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।